পাশের বাড়ির ঝামেলায় চুল কেটে দিল এক গৃহবধূর। ঘটনা মেলাঘর হাসপাতাল চৌমুহনী এলাকায়। জানা যায়, মেলাঘর হাসপাতাল চৌমুহনীর বাসিন্দা সুজাতা বণিক স্বামী মিঠুন বণিক পেশায় সে একজন দিনমজুর। মেলাঘর পদ্মঢেপা এলাকার বাসিন্দা অষ্টমী দাস ও তার স্বামী নিধন দাস তারা একই এলাকার বাসিন্দা সুজাতা বণিকের সাথে প্রতিনিয়ত তাদের পরিবারের সাথে ঝামেলা লেগেই থাকত। অষ্টমী দাসের বক্তব্য, তাহার স্বামী নিধন দাসের সাথে নাকি অবৈধ সম্পর্ক আছে সুজাতা বণিকের। যদিও সুজাতা বণিক জানায় এ ধরনের কোনো সম্পর্ক নেই তার সাথে। তা নিয়ে দুই পরিবারের মধ্যে প্রতিনিয়ত ঝামেলা বেঁধেই থাকত। অবশেষে অষ্টমী দাস ও তার পরিবার সুজাতা বণিকের বাড়িতে গিয়ে সুজাতা বণিককে এলোপাথারি মারধর করতে থাকে। এমনকি একটা সময় সুজাতা বণিকের মাথার চুলগুলো কেটে ফেলে। তখন সুজাতা বণিকের চিৎকারে এলাকার লোক বেরিয়ে আসতে পালিয়ে যায় অষ্টমী দাস ও তার পরিবার। এমনকি অ্যাসিড দিয়ে তাকে মেরে ফেলারও হুমকি দিয়েছেন অষ্টমী দাস ও তার পরিবার। অবশেষে সুজাতা বণিক মেলাঘর থানার দ্বারস্থ হয়ে অষ্টমী দাস ও তার পরিবারের নামে মেলাঘর থানায় একটি লিখিত অভিযোগ করেন। সুজাতা বণিক, বাড়ি কোনখানে? মেলাঘর ঠাকুরপাড়া। কি হয়েছে কনসেপ্ট? বাড়ির মধ্যে আমি শুয়ে রয়েছি, আমার হাজবেন্ড বাড়িতে না, কাজে গেছে। অষ্টমী দাস শাশুড়ি হের মা, তারপরে পাসপোর্টের পাসপোর্টটার বুঝতে গিয়েছে, ছোট একটা বাচ্চা পর্যন্ত আমার জুতা দিয়ে শরীরের মধ্যে আঘাত করছে। এরপরে তারা যেমনি পাশে কেসি টেসি লইয়া এসেছিল, তারা লাঠি কেসি হাতুরা আমার চুলমুল সব কাটটা হাতের মধ্যে দিকে পুরা শরীর আঘাত করছে। ভাই মনে আমার পার্সোনাল ব্যক্তিগত জায়গার মধ্যে পর্যন্ত তারা টাচ করছে, আঘাত করছে। এরা মায়েরা টাইরা এরপরে দিয়ে সেরা পাড়ার মানুষ আছে, তারা দত্ত পাড়ার মানুষের প্রাথমিক বয়স্ক একজন যেটুকুনি তাদের মারছে, তার টাকা দিয়ে ভাড়া দিচ্ছে। আমার সুটি টুকি ছিল, আমার ঘরে সুটিছে, গ্লাস মাছ কোনো কিছু রাখছে না। অভিযোগ আমি বলে এক সপ্তাহ আগে হাজবেন্ডের বলে আমি বলে হাজবেন্ডের নিখোঁজ করে লাইছি। আমি এক সপ্তাহ আগে হাজবেন্ডের নিখোঁজ করে লাইছি। হাজবেন্ডের লোক আমার অবৈধ সম্পর্ক আছে। আর আমি এক সপ্তাহ আগে আমি গত মঙ্গলবার আমার হাজবেন্ডের নিয়ে আমার মেয়ের লই আমি আমার বাপের বাড়িতে গেছি। মাতার প্রথম আসলে মাতার বাড়িতে মঙ্গলবারে, শুক্রবারে আমার বাড়িতে প্রোগ্রাম গেছে। শুক্রবারে পরে কালকে সন্ধ্যার সময় আমার বাড়িতে এসেছি। আমরা এইসব ব্যাপার আমি কোনো কিছুই জানি না। এমনি হেরা ফোন টোন করতে হেরা আমি পরীক্ষা দিতাম, নাম্বারটা আমার ব্লক করে দিতাম। এর থেকে বেশি আর অন্য কোনো কিছু না। তারা ওখানে নিজের হাজবেন্ডের নেশা কেন্দ্র মুক্তি লুকাই রেখা আমার নাম দিতেছে যে আমি নিখোঁজ করছি। আপনারা যদি বিশেষ না আপনারা নেশা কেন্দ্র ফোন করে দেন যে নিতন তার নামে কেউ অ্যাডমিট আসেন, এদিকে কেউ রাখছেন, তাহলে তখনই তো এটা বাইরে যাবো। আজকে কি কেস করবেন? হ্যাঁ, আমি কেস করবো। এরা কিছুদিন আগে আমার হাজবেন্ডের উপর দুইবার হাত তুলতে অষ্টমী দাসে ভাই বড় ভাই লিটন দেবনাথে আমার হাজবেন্ডের মাসে কালীবাড়ি, তখন তারা বিচার দেখা হচ্ছে, তারা কেউ গেছে না। বিচারের সময় আমার আর ওদের বোধ প্রেসিডেন্ট তারা আসলো, তারা কেউ গেছে না। এক্ষণে আবার তারা রক্ত দিবার হাত তুলছে। এখন আমার বাড়ির মধ্যে হাত তুলে গেছে। হেরা ভাড়া মানুষের সামনে কোনো প্রমাণ দেখাইতে পারছে না। হেরার কাছে কোনো প্রমাণ নেই না, কোনো রেকর্ডিং আছে। আমি যদি কথা কয়ে থাকি হেরার কাছে প্রমাণ ছাড়া কোনো কিছু ছাড়া কেমন আমার হাত তুলছে।